আসিয়া নামে একজন ছোট্ট শিশু ধর্ষিতার শিকার হয়েছেন এবং গতকাল তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। বর্তমান বাংলাদেশের সবচাইতে একটা আলোচিত বিষয়, অথচ হাদিস বলতেছেন তোমরা ধর্ষিতাকে হাইলাইট করো না, যে ধর্ষক তাকে হাইলাইট করো। যে ধর্ষক একে অনেকেই সমাজের লোক এখনো চেনেই না, কিন্তু যে ছোট্ট বোনটি আমার ধর্ষিতার শিকার হইল, তার নিজের বোন এই অপকর্মের স্বীকারোক্তি দিয়েছেন। তবে একটা জিনিস, হাজার হাজার দুলাভাই আছে, দুলাভাই কখনো ভাই হতে পারে? কথা বলেন, ভাই হতে পারে? আমরা অনেকেই বলি দুলাভাই ভাই হতে পারে, তাও এই বাবার মতো হতে পারে, কখনো হতে পারে? একজন দুলাভাইয়ের হাতে একজন স্ত্রীর বোন কখনো নিরাপদ নয়। যদি নিরাপদ হতো তাহলে আমার এই সোনার বাংলাদেশে সোনার টুকরা আমার এই ছোট্ট আসিয়া বোনটা ইনি ধর্ষিতার শিকার হতো না। তো এই জন্য বাংলাদেশে এখনো যে জিনিসটা দেখা যাচ্ছে, আজকে ধর্ষিতার যে বোনগুলো ধর্ষণ হয়ে আজকে বিদায় নিয়ে চলে যায়, মৃত্যুবরণ করে, কিন্তু ধর্ষকগুলো এখনো সমাজের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় বুক ফুলে ঘুরে বেড়ায়। কারণ যে ধর্ষণকারী তার বিচার সমাজের ভিতরে নাই। সমাজের ভিতরে ধর্ষণের বিচার করতে হলে সমাজের ভিতরে যে ধর্ষক, এই বিচার যদি কোরআন এবং সুন্নাহ হাদিস অনুযায়ী যদি কোনো একজন ধর্ষকের বিচার করা হয়, তার সর্বশেষ বিচারে আওতায় আনার পরে তার মৃত্যুদণ্ড এটা কার্যকারী করতে। বেবিচারের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট বলে দিয়েছেন। বেবিচারের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে যারা জিনা বেবিচার করে, যারা বেবিচারী, জিনার ভিতরে যারা লিপ্ত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বেবিচার যদি, যে বেবিচার করলো সে যদি অবিবাহিত হয়, কোরআন বলছেন তাকে কমপক্ষে 100 বেতের আঘাত করতে হবে। কয়টা? 100 বেতের আঘাত। এই কথার ভিতর আরো কথাও আসছেন, যদি সে মারা যায়, যদি কি হয়, কথা বলেন না কেন, 100 বেতের আঘাত করতে যদি সে মারা যায়, তারপরেও 100টা বেতের আঘাত থেকে তাকে কি করা যাবে না, এই শাস্তি থেকে বঞ্চিত করা যাবে। এই জন্য আজকে হাজার হাজার বোন ধর্ষণের শিকার হইতেছে। কেউ বা হাইলাইট হয়, আবার কেউ বা হাইলাইট হয় না। হাজার হাজার মানুষ দেখবেন সমাজের ভেতরে এমন অনেক মানুষ আছে, মেয়ে ধর্ষণের শিকার হয়েছে, কিন্তু লোক লজ্জার ভয়ে মা বাবা এটাকে প্রকাশ করতে পারে না। আছে না এমন? এমন অনেক আছে। সারা বাংলাদেশে, সারা পৃথিবী জুড়ে ধর্ষণের বিচার আছে, কিন্তু আমার এই সোনার বাংলাদেশে আজকে ধর্ষণের বিচার